বাগেরহাটে চলছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের উদ্যোগে মেলায় ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা প্রদর্শন ও বিপণনের ব্যবস্থা করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম বলেছেন, এমন উদ্যোগ সামাজিক বনায়ন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা বাড়াবে। আলামিন খানের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির আরেকটি রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বাড়ছে ঝড়, জলোচ্ছ্বাস, বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এতে মারাত্মক হুমকিতে পরিবেশ, প্রকৃতি ও জীববৈচিত্র্য। ভবিষ্যৎ প্রজন্মের বাসযোগ্য পৃথিবী নিশ্চিতে বাগেরহাটে চলছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। পরিবেশ প্রতিবেশ রক্ষার বার্তায় সব মহলের সম্পৃক্ততার আহ্বান জানানো হয় শোভাযাত্রায়। নির্ধারিত আলোচনায় জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় বৃক্ষায়নের উপর গুরুত্বারোপ করেন বক্তারা। যে অক্সিজেনের প্রয়োজন হয় তার অনেকটাই এই বাগেরহাট থেকে উৎপাদন হয়, এটা গর্বের বিষয়। সে সুন্দরবন আজকে কিছু পরজীবী গাছ দিয়ে আক্রান্ত হয়েছে। বৃক্ষকে যদি আমরা আমাদের বন্ধুর মতো, সুজনের মতো, আত্মীয়ের মতো যদি আমরা মনে করি, তাহলে আমাদের স্থায়িত্ব টিকে যাবে পৃথিবীতে। আমাদেরকে নতুন করে প্ল্যান্টেশন করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। এবং যেগুলো আমাদের যে ঔষধি গাছ আছে বা অন্যান্য যে গাছগুলো আছে, এগুলো দিকে অবশ্যই আমাদের নজর দিতে হবে। পরে ফলদ, বনজ ও ঔষধি গাছের সমারোহে জমে ওঠা মেলা পরিদর্শন করেন অতিথিরা। ফলের গাছও আমার কেনার ইচ্ছা আছে। এখানে অনেক ধরনের গাছ পাওয়া যায়। বিভিন্ন স্টলে ঘুরে ঘুরে পছন্দের গাছগুলো কেনা যাচ্ছে। ছেলেপেলেরাও এবছর গাছ কিনতেছে। সবুজায়নে সবাইকে উদ্বুদ্ধ করতে সপ্তাহ জুড়ে চলবে এই বৃক্ষ মেলা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।